ববি হাকিম বলছেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু কেয়াদি আইনের ঊর্ধ্বে যদি কেউ না হয়, যারা আইন ভঙ্গ করে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবে কাজটা চালিয়ে যাচ্ছিলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? যদি হয়ে থাকতো এতগুলো মানুষের প্রাণ চলে যেত না। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এক কথায় বলতে গেলে। একটু আগে আমি শুনলাম যে তৃণমূলের মুখপাত্র তথা অন্যদিকে টিভিতে শুনলাম মেয়র, কলকাতার পুরসভার মেয়র বলছেন যে জলাভূমি নাকি বাম আমলেই সব বোঝানো হয়েছে। আমি একটা রিসেন্ট তথ্য দিচ্ছি। 2016-তে 1670টা জলাভূমি বোঝানো হয়েছে। টালিগঞ্জ এরিয়ায় 12,000 জলাভূমির মধ্যে 8,000 জলাভূমি বোঝানো হয়েছে। এগুলো কোন সময় হয়েছে? এটা কি ভূতে এসে বুঝিয়ে গেছে? তৃণমূল জমানায় হয়েছে এবং সেখানে কোথাও ইলিগাল কনস্ট্রাকশন, কোথাও লিগাল কনস্ট্রাকশন, এবং 25-75-এর ভাগ গেছে। আচ্ছা, এই জানুয়ারি মাসে এত এই উন্নয়নের জোয়ারে কতগুলো আগুন লেগেছে জানুয়ারি মাসে। এই হালফিলে হচ্ছে আনন্দপুর, কিছুদিন আগে হলো মধ্যমগ্রামে দিগবেড়িয়া, তার আগে হলো বড়বাজারের নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের কেমিক্যাল কারখানায় আগুন, তার আগে হয়েছে আপনার নোনাডাঙ্গার বস্তি, এবং এই যে গঙ্গাসাগরের ছাউনি, এই যে এতগুলো আগুন লেগেছে, প্রতিটা আগুনই হচ্ছে এই রাজ্য সরকারের তাদের ব্যবস্থাপনার অভাবে হয়েছে, তাদের সদিচ্ছার অভাবে হয়েছে। এতগুলো মানুষের প্রাণ চলে গেছে। 10 সেকেন্ড। গত বছর আপনার মনে আছে, আজকে তো 8 জন এবং 26 জন নিখোঁজ। গত বছর বড় বাজারের আগুনে 14 জনের প্রাণ গেল। এই দমকল মন্ত্রী 32 ঘন্টা বাদে এই ঘটনা নিয়ে মানুষের মৃত্যু নিয়ে এইসব এইটা একটা অসভ্যর মতো চিৎকার করছে। আমি একবার বলছি, এই জিনিসটা আমরা বারবার বলছি, মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি পার্টি। বিজেপি পার্টির আর কিছু করার নেই, ওনারা বসে আছেন। আমরা 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলাম, এই স্টুডিওটা নাকি আমি বলছি ক্ষতিপূরণ ঘোষণা, আর্থিক সাহায্য ঘোষণা, তার মধ্যে কি দায়িত্ব শেষ হয়ে যায়? আমি আবার বলছি, এতগুলো মানুষের প্রাণ চলে যাওয়ার দায় টাকার, সেইটা কবে ফিক্স আপ করা হবে? অত্যন্ত দুঃখের ঘটনা। অনেকগুলো মানুষ মারা গেছে, ভয়াবহ আগুন। এটা দমকল এবং পুলিশ এনকোয়ারি করছে, কিভাবে আগুন লাগলো, আগুনের উৎস কি, এবং যে বডিগুলো পাওয়া গেছে সেগুলো ফরেন্সিকে নিয়ে যাওয়া হয়েছে। আর মিসিং ডায়েরিও করা হয়েছে, কারণ আইডেন্টিফিকেশন করা যায়নি। কালকে কোর্ট অর্ডারে ওদের ব্লাড নিয়ে ডিএনএ টেস্ট হবে। হবার পরে যখন ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে, তখন আমরা বলতে পারবো কোন কোন মানুষগুলো মারা গেছে, এবং সেই অনুযায়ী তাদের ডিসি অর্থাৎ ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। এই পঞ্চায়েত অফিস থেকেই দেওয়া হবে। আর ফ্যামিলিগুলোর পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়েছেন, যাদের ডিসি পাবে সাথে সাথে তারা যাতে কম্পেনসেশন হিসেবে চেক পায়, সে ব্যবস্থা ফিরদৌসিরা থেকে এখানে করে দেবে। এখানে আমরা কথা বলেছি সবার সাথে, এবং 5-10 লাখ টাকা ফ্যামিলিগুলোর সাথেও কথা বললাম। যখন ডিসি পাবো, মানে আমরা যখন আইডেন্টিফিকেশান করে নেব, তারপরে এখান থেকে সেটা দেওয়া হবে। ওই তো 10 লাখ টাকা মাথা পিছু। সেটা পরবর্তীকালে যখন, এখন তো কে মারা গেছে না গেছে সেটা আগে ঠিক হোক, তারপরে নিশ্চিতভাবে যাদের দরকার হয় তাদের পাশে আমরা সবসময় থাকবো। সবসময় দেখুন, আমি আপনাদের এই সব ঝগড়ার মধ্যে এটা বলতে পারবো না, তার কারণে যতক্ষণ না টেস্ট হবে ততক্ষণ বলাটা অনুচিত হবে। আর সেকেন্ড হচ্ছে যে এই পরিকাঠামো ছিল কি না, আমি আগুনের সময় ঢুকিনি বা আগুনের আগেও ঢুকিনি না। আমি এটা বলতে পারবো না, এটা যাদের কাজ, পুলিশের কাজ, পুলিশ করবে। তবে একটা জিনিস আপনাদের বলতে পারি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনের মতন ব্যবস্থা করবে, এবং যেই অন্যায় করুক না কেন কাউকে রেহাই করা যাবে না। আরে 3টে স্তরে তৃণমূল থাকুক আর 3টে স্তরে আপনি থাকুন, তাতে কি যায় আসে?
সেকেন্ড হচ্ছে যে এই জলাভূমিটা এই কারখানা, পার্টিকুলার এই কারখানাটার কথা বলছি, এটা 2006 সালে চুরি হয়েছে। তারপরে রামসে কনভেনশনের পরে জলাভূমির আইডেন্টিফিকেশন হয়েছে। সেই আইডেন্টিফিকেশনটা এখনো আমাদের কাছে নেই, কিন্তু ন্যাচারালি আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবেন যে এই ওই কী বলে ওটাকে এলাকা বিন্যাস করে কতটা জলাভূমি, সেটা একমাত্র এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবে, আমি বলতে পারবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।